মার্কিন গোয়েন্দা প্রধানের চাঞ্চল্যকর মন্তব্যে আদৌ কোনো প্রভাব পড়বে বাংলাদেশে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ নিয়ে করা সাম্প্রতিক মন্তব্যে দেশপ্রেমী যে কেউ রাগে ক্ষোভে ফুঁসে উঠবে, এটাই স্বাভাবিক। যেখানে বাংলাদেশের মতো একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে মুসলমান সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও নানা ধর্মের স্বাধীন ধর্ম পালন ও চর্চার জন্য তাদের উপাসনাগুলোর নিরাপত্তা নিশ্চিতে উত্তাল সেই 5 আগস্ট অব্যবহিত সময় থেকে শুরু করে এখনও পর্যন্ত রোস্টারিং করে পাহারা দেওয়া হয়েছে এবং প্রয়োজন সাপেক্ষে এখনও হচ্ছে, যা বিশ্বে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম ও নানা সংস্থার রিপোর্টে উঠে এসেছে এ বিষয়টি। সেখানে কি করে সাম্প্রদায়িক হানাহানি সম্পর্কিত মিথ্যে ও ভুল তথ্যে ভরা কোনো উদ্ভট সোর্স থেকে প্রাপ্ত খবর সাপেক্ষে তুলসী গ্যাবার্ডের মতো খ্যাতনামা গোয়েন্দা প্রধান এমন মন্তব্য করে বসেন, এটা নিঃসন্দেহে অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত। বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী দু একটা ঘটনা যা অন্য ধর্মাবলম্বীদের কেন্দ্র করে ঘটেছে, এখানে ইসকনের কথা উল্লেখ করা যেতে পারে, তা তাদের পক্ষ থেকেই রাষ্ট্রদ্রোহিতার কর্মকাণ্ডের জন্যই ঘটেছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার সুস্পষ্ট প্রমাণ সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে, যাও কিনা সকল ধর্মের সহাবস্থানে একটি সুন্দর পরিবেশ তৈরিতেই সহায়তা করেছে। সুতরাং কে কি বলল বা ভিন্ন রকম করে মিথ্যের জালে পেঁচিয়ে বাংলাদেশ নিয়ে অন্যায় কোনো উদ্দেশ্যে ঈর্ষাপরায়ণ হয়ে নিজেদের হীন স্বার্থ হাসিলে বা তাদের নিজেদের অপকর্ম ঢাকতে বলল কিনা, তা নিশ্চয়ই আমেরিকার গোয়েন্দা প্রধানের যাচাই করে মন্তব্য করা দরকার ছিল। এখানে ভারতের ঘৃণ্য কূটচালের কথা আসতেই পারে। তারা ইচ্ছে করেই নানা প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশ নিয়ে, অথচ তাদের রাষ্ট্রে সরকারি মদদে মুসলিমদের হালাল পশু গরু ইস্যুতে মুসলমানদের নির্যাতন ও হত্যা করা হচ্ছে। ঐতিহাসিক সকল মসজিদ ভেঙে মন্দির গড়া হচ্ছে। মাদ্রাসাগুলোতে শিব, রাম, রামায়ণ, গীতা পড়ানো হচ্ছে। মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। হোলি খেলার নামে মসজিদগুলোর সামনে জড়ো হয়ে নামাজের সময় জোরে জোরে গান বাজানো হচ্ছে। হাসিনার পতনের কারণে ভারতের স্বার্থ বিনষ্ট ও বাংলাদেশকে চিরতরে করদ রাষ্ট্রে পরিণত করার তাদের জঘন্য প্ল্যান ভেস্তে গেছে বলে জেদ করেই এখন নিজেদের অপকর্ম ঢাকতে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যে ও বানোয়াট তথ্য প্রচারের চেষ্টা চালাচ্ছে নানা দেশে। আর এ সকল শুনেই কোনো যাচাই বাছাই ছাড়া যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। সোমবার 17 মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তুলসী গ্যাবার্ড বলেন, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে ইসলামপন্থী সন্ত্রাসবাদকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে চলা নির্যাতন, হত্যা ও নিপীড়নের ঘটনা যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য উদ্বেগের বড় কারণ। তুলসী গ্যাবার্ড বলেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে কেবল আলোচনা শুরু হচ্ছে, তবে এটি আমাদের উদ্বেগের মূল বিষয় হিসেবে রয়ে গেছে। সাক্ষাৎকারে তিনি বলেন, এটি অবশ্যই অন্য যে কোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে, বিশেষ করে যারা তাদের গ্রহণযোগ্য ধর্মের বাইরে। তারা এটিকে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে বাস্তবায়ন করতে চায়। গ্যাবার্ড আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প এ ধরনের আদর্শ চিহ্নিত করে পরাজিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। ট্রাম্প এ ধরনের আদর্শকে কট্টর ইসলামপন্থী সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছেন। বাংলাদেশ সম্পর্কে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ডের করা বক্তব্যকে মিথ্যা ও দুরভিসন্ধিমূলক বলে বিবৃতি দিয়েছে ইসলামী আন্দোলন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যকে ভারতকে খুশি করার অপচেষ্টা বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে দলটি জানায়, অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক কিছু হানাহানি হলেও সাম্প্রদায়িক কোনো ইস্যু ছিল না। সারা বিশ্বে এটা প্রতিষ্ঠিত সত্য।
কিন্তু তুলসী গ্যাবার্ডের বক্তব্য তার জ্ঞানের অপ্রতুলতার বহিঃপ্রকাশ। দায়িত্বে নতুন হওয়ায় তথ্যের অভাবের কারণেও এটা হতে পারে, অথবা ভারতকে তুষ্ট করার প্রয়াসও হতে পারে। সভ্যতায় বাংলাদেশের দীর্ঘ ইতিহাস রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ইসলাম এখানে শান্তি ও সম্প্রীতির উৎস। পশ্চিমের সংজ্ঞায়িত মৌলবাদ বাংলা অঞ্চলে কোনো কালেই ছিল না। তুলসী গ্যাবার্ডের বক্তব্য তার জ্ঞানের সীমাবদ্ধতাকে নির্দেশ করে। পারস্পরিক সহযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ সম্পর্কে বাংলাদেশ বিশ্বাসী উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবনতির কারণ ভারতের শিষ্টাচার বহির্ভূত আচরণ। এখানে আমাদের তরফে কিছু করার নেই। দলীয় বিবৃতিতে যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্প্রতি গাজায় মুসলমানদের ওপর যে বর্বরচিত ও জঘন্য মহা অপরাধ করেছে তার দায় ইতিহাসের কাছে শোধ করতেই হবে। তুলসী গ্যাবার্ডের করা মন্তব্যের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় ওই মন্তব্য প্রকাশের পর রাতেই প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 3 দিনের ভারত সফরে গিয়ে সে দেশের টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বাংলাদেশকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক ও অন্যদের ওপর যে ধর্মীয় নির্যাতন, হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য বড় একটা উদ্বেগের জায়গা। এদিকে সোমবার রাতেই এ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ওই বিবৃতিতে এ মন্তব্যকে বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয়েছে। একই সাথে অন্তর্বর্তী সরকার দাবি করেছে, গ্যাবার্ডের মন্তব্য সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি, বরং পুরো জাতিকে মোটা দাগে ও অযৌক্তিকভাবে উপস্থাপন করা হয়েছে। প্রায় 2 মাস আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তার প্রশাসনের কোনো শীর্ষ কর্মকর্তা এই প্রথম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে এত কঠোর মন্তব্য করলেন। প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনী প্রধানের বক্তব্যই বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাবের প্রকাশ কিনা? গ্যাবার্ডের এই মন্তব্য এখন বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে এবং বাংলাদেশে এর প্রভাব কি হতে পারে? গণ আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল। সরকারবিহীন এই 3 দিনে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন স্থাপনার উপর হামলার অভিযোগ উঠেছে। সে সময় সরকারের দিক থেকে বলা হয়েছে, সংখ্যালঘুদের মধ্যে যারা বিগত আওয়ামী লীগ সরকার কিংবা দলের সঙ্গে সম্পৃক্ত ছিল তারা কেউ কেউ আক্রান্ত হয়েছেন, তবে সংখ্যালঘু হিসেবে বা তাদের টার্গেট করে কেউ আক্রমণের শিকার হননি। পরিস্থিতি জটিল হয়ে ওঠে গত বছরের 25 অক্টোবর চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের সমাবেশ ও পরবর্তীতে রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর। সেই সময় আদালতে চিন্ময় দাসের অনুসারীদের সাথে সংঘর্ষে একজন মুসলমান আইনজীবী নিহত হয়, যা ওই চিন্ময় পক্ষের সন্ত্রাসীরাই ইচ্ছে করে পরিস্থিতি অশান্ত করার জন্য ওই মেধাবী আইনজীবীকে খুন করে। এ প্রেক্ষিতে পুরো দেশ চিন্ময়ের সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হলেও আইন হাতে তুলে নেয়নি কেউ। চরম ধৈর্যের পরীক্ষা দিয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর ভারতের হিন্দুত্ববাদী দলগুলো বেশ আগ্রাসী প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করে। সঙ্গত কারণেই বাংলাদেশেও শুরু হয় ইসকন ও ভারত বিরোধী প্রমাণসহ সত্য প্রচারণা। কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ওই ভারতীয় হিন্দুরাই ঘটিয়েছে। এত কিছুর পরও বাংলাদেশের মুসলমানেরা এত সহনশীল, যা বিশ্বে দারুণ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া মোদির আশ্রয়ে ও প্রশ্রয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনার নানা বক্তব্য ভারত বাংলাদেশ সম্পর্ককে আরও প্রকট করে তোলে। বাংলাদেশের পক্ষ থেকে সম্পর্ক স্বাভাবিকীকরণের বা ন্যায্যতা ভিত্তিক সম্পর্ক উন্নয়নের চেষ্টার কথা এর আগে বিবিসি বাংলাকে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাবেক কূটনীতিক হুমায়ুন কবির মনে করছেন, অসম্পূর্ণ তথ্যের কারণে গ্যাবার্ড এই মন্তব্য করেছেন। হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেন, তুলসী গ্যাবার্ড বাংলাদেশের বাস্তব অবস্থা সম্পর্কে যথাযথভাবে হয়তো অবহিত নন, সে কারণে তিনি এ মন্তব্যটা করেছেন। কাজেই তাকে যদি আমরা বাংলাদেশের বর্তমান অবস্থাটা জানাতে পারি, তাহলে আমি মনে করি তিনি যেটা মনে করছেন সেটা হয়তো তার পরিবর্তনের সুযোগ রয়েছে। গ্যাবার্ড যুক্তরাষ্ট্র সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বলে তার বক্তব্যকে কম গুরুত্ব দিয়ে দেখার অবকাশ নেই মন্তব্য করে কবির বলেন, সেজন্যই আমার ধারণা বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই একটা প্রতিক্রিয়া দেয়া হয়েছে।
এই বিবৃতির বাইরে বাংলাদেশের আর কোনো কিছু এখন আর করার কোনো প্রয়োজন নেই বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত। গ্যাবার্ড তার সাক্ষাৎকারে জানিয়েছেন, বাংলাদেশ সরকারের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের সদ্য দায়িত্ব নেয়া সদস্যদের কথাবার্তা কেবল শুরু হয়েছে। এই বিষয়টি উল্লেখ করে কবির জানান, এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বর্তমান বাস্তব অবস্থা তুলে ধরলে গ্যাবার্ডের অবস্থানের পরিবর্তন হতে পারে। বাংলাদেশে তাদের ভাষায় তথাকথিত সন্ত্রাসবাদের উত্থানে গ্যাবার্ডের মন্তব্য দেশটির অতীতের রেকর্ডকে অনুসরণ করে না বলে জানান তিনি। গত 10 বছরে বাংলাদেশে যেভাবে জঙ্গি কর্মকাণ্ড, সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান তৈরি হয়েছে, তথ্যপাতের সাথে মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্য যে মেলে না, সেটা জোরালোভাবে তুলে ধরা উচিত বলে তিনি মনে করেন। গ্যাবার্ডের এই বক্তব্যকে একটা দেশের নীতি বলা যাবে না উল্লেখ করে তিনি বলেন, একটা বক্তব্য তো আর একটা নীতি হয় না, একটা বক্তব্য একটা অবস্থান হতে পারে। কাজেই সেই অবস্থানটা যে বাস্তব ও বস্তুনিষ্ঠ নয়, সেটা আমাদের তুলে ধরতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ মনে করেন, যেসব সমালোচনা তৈরি হয়েছে সেগুলোর কারণ খুঁজে বাংলাদেশকে সমাধানের কথা ভাবতে হবে। অন্তর্বর্তী সরকার এই সংখ্যালঘু ইস্যুতে বেশ কিছু পদক্ষেপও নিয়েছিল বলে উল্লেখ করেন আহমেদ। সেগুলো তুলে ধরা দরকার বলে তিনি মনে করেন। তিনি বলেন, এই বিষয়টাকে ভালো করে অ্যাড্রেস অর্থাৎ নজর দেয়া দরকার। সমালোচনাটা বাড়তে থাকলে তা আদৌ ঠিক কিনা, এভিডেন্স কোথায়, এগুলো ভালো করে দেখা দরকার। যেহেতু একটা সমালোচনা আছে, এটা আমাদেরই ঠিক করতে হবে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেও সংখ্যালঘুদের নিয়ে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশিত হয়েছে, যার হয়তো কোনো ভিত্তি নেই। তারপরও এই বিষয়টি গুরুত্বের সাথে নিতে হবে বলে মনে করছেন এই অধ্যাপক। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এটা নিয়ে একটা অ্যাটেনশন দিয়েছে, ফলে তাদের পক্ষ থেকে কী এভিডেন্স আছে সেটাও দেখা দরকার, তাদের ভুল ভাঙানো দরকার। ফলে বাংলাদেশের সরকারকেই এখন দৃশ্যত তুলে ধরতে হবে যে সংখ্যালঘুদের সুরক্ষায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তারা কোনো ভয় ভীতির মধ্যে নেই, উল্টো তাদের পক্ষেই সরকার ও জনগণ, বিশেষ করে ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলো অনেক বেশি কিছু করছে। দর্শক, আজ এই পর্যন্তই। শুভকামনা। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।